এবার রওশনকে সঙ্গে করে নিয়ে রূপসাহেব গ্রামে গিয়ে এবার ছদ্মবেশ ধারণ করে হাজির হলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মীনাক্ষীর মুখ থেকে দেবলীনা যখন রহস্য ওর গন্ধ পেতে শুরু করে দেয় এবং মীনাক্ষী যখন বলতে থাকে যে জানো তো দেবলীনা, যখনই কিনা আমি অনুশ্রীকে দেখতে পেয়েছি তখনই আমার একটাই ভাবনা চিন্তা শুরু হয়ে গিয়েছে যে অনুশ্রী পাত্রপক্ষর সামনে এসেছে কিন্তু এত বড় একটা ঘোমটা টেনে কেন এসেছে, এবং তার থেকেও বড় কথা ওর সঙ্গে যে কিনা ঘোমটার আড়ালে ছিল, সে যখন কিনা সেই ফেলে রাখা সেই খাবারগুলো তুলছিল না ট্রেতে, তখনই আমার বেশ সন্দেহ হয়েছে এবং কেন জানি আমার বারবার করে মনে হচ্ছিলো যে ওর কণ্ঠস্বর থেকে শুরু করে ওর হাবভাব সমস্ত কিছু আমার খুব বেশি চেনা এবং ওকে আমি কোথাও তো একটা দেখেছি। এবং তার থেকেও বড় একটা রহস্যময় একটা ব্যাপার তোমাকে আমি বলবো। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে এই রহস্য ভেদ করতে তোমাকে সেখানে পাঠিয়েছিলাম আন্টি, নাকি তোমাকে একের পর এক রহস্যের জটলা নিয়ে ফিরতে বলেছিলাম। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে যে আরে শোনোই না, সেখানে যখন কিনা অনুশ্রীর বাবা আমার সঙ্গে তর্কে জড়িয়ে পড়লো, ঠিক তার আগ মুহূর্তে অনুশ্রীর বাবা যখন কিনা অনুশ্রীর পরিবার সম্পর্কে আমাদেরকে বলছিল, তখনই আমরা জানতে পারি যে তাদের পরিবারের লোকজনকে ছাড়া নাকি সেই বাড়িতে আরও দুজন ছেলে এবং একজন মেয়ে আছে যারা কিনা এই বাড়িতে কাজ করে বেড়ায়। এবং তুমি ভেবে দেখো তো, এখানে চন্দননগর থেকে দুজন ছেলে একজন মেয়ে গায়েব হয়েছে এবং সেখানে হঠাৎ করেই তাদের পরিবারে দুজন ছেলে একজন মেয়ে এসে হাজির হয়েছে, সেটা তোমার কাছে বেশ রহস্যময় বলে মনে হলো না? কেন জানি না আমার মনে হচ্ছে যে নির্ঘাত এটা আয়ুষ এবং কুসুম এবং ঈশানী আছে, কিন্তু তারা আমার সামনে কোনো মতে ধরা দেয়নি। তারা বেশ বুঝতে পেরে গেছে যে আমি তাদের সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্য এখানে এসেছি। কিন্তু তার পাশাপাশি আরও একটা কথা জানো তো, কারণ অনুশ্রীর বাবা ওই অভিমন্যু যে কিনা এত অহংকার গর্ব করে বলছে যে আমাদের পরিবারে কাউকে নাকি দেখলে সেই রূপসার গ্রাম থেকে নাকি দূর দূর করে তাড়িয়ে দেবে, সেখানে নাকি জ্যান্ত পুঁতে রেখে দেবে, সেই লোক কী করি বা তাদেরকে তার বাড়িতে উঠতে দেবে বলো তো? আমার তো কোনোভাবেই মনে হচ্ছে না, কারণ সে তো বলেই দিয়েছে যে ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলেদেরকে যদি সেই রূপসার গ্রামে দেখতে পারে তাহলে নাকি জ্যান্ত পুঁতে রেখে দেবে। তাহলে কী করে হবে বলো তো? অন্যদিকে দেবলীনা যখন বলতে থাকে যে আন্টি, তারা যদি ইন্দ্রাণী আন্টির ছেলের পরিচয় সে বাড়িতে গিয়ে না উঠে, তারা যদি অন্য কোনো ছদ্মবেশ ধারণ করে সেখানে উঠে থাকে, তাই তোমাকে কাজে আমি সেখানে পাঠিয়ে তো কোনো রকম কোনো লাভ উদ্ধার করতে পারিনি, তাই আমি বরঞ্চ এবার নিজেই সেখানে যাব। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন ছদ্মবেশ ধারণ করে রওশনকে বলতে থাকে যে রওশন, এবার বাইকে করে আমরা সেখানে যাব, চলো বরঞ্চ। ঠিক সেই মুহূর্তে দেবলীনা এবং রওশনকে যখন কিনা বুঝতে পেরে যায়, সেখানে যখন কিনা ওদের উপস্থিতি টের পেয়ে যায় কুসুম, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে যে করে হোক না কেন এদেরকে উচিত শিক্ষা দিয়ে এখান থেকে দূর দূর করে তাড়িয়ে দিতে হবে, নয়তো বা আমাদের কাছে বারবার করে ওরা বেগ ঘটানোর চেষ্টা করবে এবং সেটা তো কোনো মতে ওদেরকে হতে দেওয়া যাবে না ছোটো সাহেব। তার জন্য আমাদেরকে কিছু একটা তো ফোন দিয়ে অবশ্যই আটতেই হবে। ঠিক সেই মুহূর্তেই আয়ুষ বলতে থাকে যে তুমি কী করতে চাইছো বলো তো? অন্যদিকে দেবলীনা যখন বলতে থাকে যে রওশন, আমাদের মূলত এই গ্রামে আসার লক্ষ্য একটাই, যে করে হোক না কেন আয়ুষ এবং কুসুমকে খুঁজে বের করতে হবে, এবং তার পাশাপাশি ঈশান এখানে কী করে বেড়াচ্ছে, কোনো মতে যদি আমার প্ল্যানটা তীরে এসে তোরে ডুবে যায় তাহলে কিন্তু শেষ হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তেই দেবলীনাকে পানিতে ফেলে দেয় কুসুম। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।